ভগমা আমার চেড্ডি প্যান্টটা কাছে দেই নাই মা শালাকে পেটটাই ঘাড়ে দে গিয়াদ করি মারি না গো আমি মরে যাব গো আর আমাকে মারি না গো রোজাই রোজাই আমাকে গিয়াদ গাদ ঘাড়ে দিস পেটটাই ভেট করি আর মারি না গো আমি মরে যাব গো তো মরতেই তো তোকে বলছি বাঁচে থেকে তুই দুনিয়ায় কি করবি সে যদি কাজ যোগ্য না করতে পারবি না তো তোর মরে যাওয়াই তো ভালো তুই এখনই মরে যা দাঁড়া আমি তোকে ধরে নিয়ে পাবলাইন দিচ্ছি দাঁড়া মারি ভুয়া এবার বাসি ভাত গুলাকে খাইয়ে খাইয়ে কি ভারী হয়েছে আর লোককে বলে আমাকে খেতে দেই নাই এক গাদা করে বাসি ভাত আর কাঁচা লঙ্কা খাই আর বলছে খেতে দেই নাই একদম লোহার মতন ভারী লোহার মতন এই চড়িয়ে দেখো মা আমাকে চাইয়ে দে ফোবড়াই ফোবড়াই দিস না তো আমার কোমরটা টুলান যাবে একটু করলে এক করে চলতে হবে কি চাইয়ে দে ফোবড়াই ফোবড়াই দিস না গো যা চলে বহাল দিকে মত তুই যা হুরু করে ফোবড়াই দিব তোকে বাবা গো আমাকে মোরাইলো কোমরটা টুলাই গেল বাবু একদম তুই ঘর ঢুকিস না তোর কাজ না হতে গেলে দমে বিহা করতে মন করছে আর ঘরের লোকে নাম করছে না এই বিহা দিবার আর আমিও বলতে লাগছি যে মা গো বাবা গো আমাকে বিহা দিয়ে দে কি যে করিব আমার মনটা হচ্ছে এই জীবনে আর বিহা হবে কেন এই জন্মে বিহা নাই বা হলো আমি পরে জন্মে যেন বিহা করতে পাই আমি থাকিব গো বিহা করার আশায় না আজ মারি খাই তো মারি খাই যদি মরে যাই তো মরে যাই তাও আমার মাকে বলবো যে আমাকে বিহা দে তো বিহা দে নাই তো আমি কোনরকম করে ভাত খাবো নাই তরকারি খাবো নাই কোনো কাজ করবো নাই কোনো কিছু বলতে গেলে খারাপাটি হর করে ভাবলাইন দিব দুয়ার দিকে আমার আজই বিয়া করা চাই তো চাই ঢের দিল্লে আমি হচা ফচর দেখছি আমার মা 15 বছরে বিয়া করলো আমার বাপ 16 বছরে বিয়া করলো আর আমার যে 25 বছর হয়ে গেল কিন্তু ঘরের লোকে আর বিয়া করার নাম করছে না আমার আজই বিয়া করা চাই তো চাই ইস তোর মনটা হচ্ছে নিশ্চয়ই কোনো হয়েছে তোর মুখটা যে ঘষা বেগুনের মতন হয়ে গেছে কি ব্যাপার মানে সেই দিনকে দেখিকে বুঝাই আলি আর হ্যাঁ দেখ আজকে পল্টুকে যে মারিয়েছিল মারিয়ে একদম লটকাই নিয়েছে লটকাই এরকম ব্যাপার কই চলো তুই আমার সঙ্গে পল্টু ভাইয়ের ঠেন আজকে যে ঠিক আমি একাই দেখে নিব 2.5 কিলো কা হাতে আমিও ধরে নিয়ে ফবড়াই দিব হুর করে বহালটার দিকে একদম কাদায় লটর পটর হয়ে যাবে রে ভাই চ কোন একটা ব্যবস্থা করতেই হবে কে নাই তো না পল্টুকে মারিয়ে মোরাই দিবে কে যেটিয়ে শালা ঢের দিল্লি হচা ফচর দেখছি এইবার কোন রিয়াকশন দেখাতেই হবে না দেখালে হবে নাই বাবা গো তুই কোথায় আছিস আই না গো আমাকে রোজাই মারে কাটে দেই নাই বাবা গো কোথায় আছিস গো দেখ ভাল পল্টু আমাদের বসে কাঁদছে আমরা অত বড় ছেলে হয়েও কোনো করতে পারছি না রে ভাই আরে ভাই তুই তো ঠিকই বলছি একটুকু পেদা বলি না যা বলেছি গোটা একদম সত্যি কথা বলেছি চ দেখিল আমাদের পল্টু ভাইকে সিধাইন দেখিল কি হইল কি নাই চ হ্যাঁ রে পল্টু তোর কি হইল রে তুই কাঁদছি কেন রে তো আমি কাঁদবো না তো কি করবো বল দেখলো পেছনটার দিকে টুকু ভারিয়ে দেখলো মারি আমার পেছনটাকে ফুলান দিয়েছে হর করে ধরে নিয়ে ফোবড়ান দিল আমাকে বললো এই কোমরটা ফুলান দিয়ে তো একটু জলদি আমার ওহো মানে কালকে এলো পরশু বটে যেটিকে বললি তা শুনে নাহি নাই ছোট দাদা একটুকু শুনে নাই আমাকে দমে লাগে মারিয়ে দিল আর আমার ছোট ভাইটা গড়ই মুয়া ও বলছে মার বেটাকে এরকম বলছে দাঁড়া শালাকে আমাকে রাগা করাইলো এবার আমি শালাটাকে গোটা গাঁটায় খাতে দিব নাই শালাটাকে ভখে মরাই দিব ভখে তুই কি এমন করবি রে যে ওরাকে ভখে মরাই দিবি তুই আমার সঙ্গে দেখবি মজাটা চ আমাকে ছুটুয়া আর ভলাই বলে গেল যে হারাধনের বউকে কোনো কিছু সামান দিস না আমি তো ব্যাপারটা বুঝতেই পারিছিলি না কি ব্যাপার বলছে রে বাপ তো শুনলি না কি যে হারাধনের আগের বেটাটা কেন কি হারাধনের বইয়ে দমে মারছে খাতে দিচ্ছে নাই কাজ করাচ্ছে চেড্ডি প্যান্ট কাঁচা করাচ্ছে আমি বাপ এটা শুনে নিয়ে পুরা তো ইমোশনাল হয়ে গেলি হারাধনের বউ যদি আমার দোকানে কোনো কিছু নিতে আসেছে কিচ্ছু দিব না কিচ্ছু
হাই দেখ, মা জননীর নাম করলি আর খাল ভরির বিটি খাল ভরি এসে গেল দোকানটাকে, তোকে আমি কিছু দিব না। এ দোকানি দাও না আমাকে 1 কিলো আলু আর 500 মাংস আর 1 কিলো ওই বাসমতি রাইস, ওই চালটা দিয়ে দাও, আমি বিরিয়ানি করব। নাই নাই, আমার দোকানে মাংসও নাই আর বাসমতি রাইসও নাই আর আলুও নাই। তোর দোকানে যখন কিছুই নাই তো তালা আছে, তালা? হ্যাঁ, তালাও আছে, চাবিও আছে। তবে তোর দোকানটাই তালা মারিয়া রেখে দে। ব্যাপারটা হচ্ছে মাংস, মাছ, আটা, রুটি সব কিছু আছে, কিন্তু তোকে দিব নাই বাপ, তুই ঘর যা। কেন আমি তো ছেলে মারলি নাকি? না তোকে আমি পয়সা দিই না যে তুই আমাকে সামান দিবি না? তুই আমার ছেলে মার আর না মার, তোকে আমি সামান দিব নাই তো দিব নাই, যা তুই পালা। নাই দিতে হবে, কোনো ব্যাপার নাই, আরো কত দোকান আছে, ওরা দিবে আমাকে। হ্যাঁ, চলি যা, তোকে কে সামান দিচ্ছে আমিও দেখছি, যা। আমাকে আরো টাড়ি পিড়িতি দেখাচ্ছে, দাঁড়া, সব দোকানলাকে ফোন লাগাই আর বলে দিচ্ছি আমি যে কেউ দিস না ইয়াকে সামান, দাঁড়া। এই আর কত কাল সাধের জৈবন রাখবো বাঁধিয়া, ও বন্ধু রঙ্গিলা রে, তোমায় ছাড়া আমি থাকি কে মনে। কাকু গো কাকু, দাও না আমাকে 1 কিলো ওই বাসমতি রাইস চালটা দাও না। নাই, আমার ঠেনে বাসমতি চাল রাইস নাই খে। তাহলে ওই কন্ট্রোলের চালটাই দাও, আমাদের ঘরে একটাও চাল নাই, খেতে হবে না। নাই খে, আমার ঠেনে নাই খে বাবা। বলো না, আমি সব দোকানে গেছিলি কিন্তু কেউ আমাকে দিচ্ছে না, কেন বলো না? নাই বাবা, নাই, খারাপ লোকের জন্য কিছু নাই জীবনে, যাও তুমি চলে যাও বাবা, অন্য দোকানে দেখবে, আমার দোকানে কোনো সামান নাই খে। তোমার দোকানে তো সবই আছে, চাল আছে, ডাল আছে, আমি তো দেখতে পাচ্ছি, তো দাও আমাকে। নাই খে, ওই চাল্লা ভালো লই বাবা, হইলে ভালো লই, তুমি যাও অন্য দোকানে দেখবে, যাও। দাও না বাবা, 20-25টা দোকানে ঘুরে বুঝলি, তাও কেউ দিল না আমাকে। 20-25টা? তুমি যদি আমাদের পুরো বাজার টাউনটাই ঘুরে বুলো না, তাও তোমাকে কেউ সামান দিবে নাই। মানে ব্যাপারটা ওই যে ব্যাপারটা, তুমি হারা ধনের বড় বেটাটাকে তুমি খাতে দিও নাই, গেদ গাদ মারো দমে কাজ করাই, এখন ওরা পরিবার বয়সা তুমি ওকে কাজ করাছো, মারছো পিটছো, খাতে দিছো নাই, ওই যে ব্যাপারটা। ওহো, ওই ব্যাপারটা, নাই দিতে হবে, আমি অন্য দোকানে নিয়ে নিব। যা মা আমার, যা তুই অন্য দোকানে নিয়ে নিবি, যা, আমার দোকানে কিছু। ও বাবুলো, 20টা থেকে 50টা দোকানে ঘোরা হয়ে গেল, একটুকু কেউ জলও দিছে না। হেঁটে থেকে গেলি বাবুলো বা, আর হাঁটতে লাগছি টুকু এইখানটাই বসি, থেকে গেলি বাবুলো বাপ। মারি ভুয়ারাই কেউ টুকু চাল দিতে খুঁজছে নাই, আমার ছেলেটা ভোকে অস্থির হয়ে গেছে, আর মারি ভুয়ার বেটারাই কেউ কোনো দিচ্ছে নাই। এ বাবা জেঠি, এত দূর এসে গেছি, কি ব্যাপার গো? আর কি বলবো রে বাবা, অত দোকান ঘুরে বুঝলি, কেউ আমাকে সামান টামান দিচ্ছে নাই। এবার তোরাই বল, এবার আমি কি ভোকে মরে যাবো? ওই ভোকে তোমাকে মরাবার জন্য আমরাই তো যত দোকানে ঘুরে বুঝলি তোমার ছবি দেখাই যে এই মেয়া লোকটাকে কেউ রেশন না। রে বাবা, বলে দেখে তোকে গায়ে রাখবো না, তা ভোকে মরান দিস না। তুই এখন 2 দিন তো ভোকে থাক, তারপর দেখা যাবে। নাই বাবা, নাই, আমি ভোকে থাকতে পারবো না রে, পেটটা চুপ করছে, কোন দোকানে সামান টামান কিনে দিতে বল আমাকে। হ্যাঁ, একদম সব দোকানে তোমাকে সামান দিয়া করাবো, কিন্তু ওই যে আমাদের পল্টু ভাই আছে নাই, ওয়াকে নিজের বেটা বলে মানিয়ে নিতে হবে। ওরে বাপ, আমি আর বুকে রইতে লাগছি, বুকে পেটটা ব্যথা করছে, আমি ওকে নিজের বেটার মতন করেই রাখবো। তো চল, আমাদের ঘরে ভাত খাইয়ে নিবি চ, আর কালকে তুই দোকানে সামান নিবি। না রে বাবা, আমি হেঁটে যেতে লাগছি, তোরা দুটি ঘর থেকে ভাত আনিয়ে দে, কারো ঘর থেকে আমি খাইয়ে নি, নয়তো আমি এইখানে লোটা গড়ি দিয়ে মরে যাবো রে। যারে যা ভোলা, বাইকটা নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, তোমাদের গায়ে যদি এরকম ঘটনা ঘটে, এই সৎ মায়ের কেসটা, তো কোন দোকানে সামান টামান দিতে বন্ধ করে দাও, আপনি শালা ভোকে তিড়াবে, তখন বুঝতে পাইবে কত ধনে আর কত চাল। তো বন্ধুরা, চ্যানেলটা পুরো আমার ডাউন হয়ে গেছে, তো কি বলবো, টুকু শেয়ার করে দাও ভিডিওটাকে চড়াই।